নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আমি আপনাদের সঙ্গে তন্ময়। আজকে রিভিউ ফাটাফাটি। ফাটাফাটি সিনেমাটি পরিচালনা করেছে অরিত্র মুখার্জি এবং প্রযোজনা করেছে উইন্ডোজ প্রোডাকশন। এর গল্পটা হলো ধুলি শহর থেকে উঠে আসা একটা সাধারণ মেয়ে, যার পরিবার আছে, শাশুড়ি, দেওর, হাজবেন্ড সব আছে। তার এম হলো একজন ফ্যাশন ডিজাইনার হতে চায় সে, কিন্তু তার ওভার এক্সেল ফিগার, এর জন্য বাইরে এবং ঘরে দু জায়গা থেকে তাকে পোক করা হয়। এই সমস্ত কিছু কাটিয়ে সে কি পারবে তার লক্ষ্যকে ছুঁতে? সে কি পারবে একজন সত্যিকারের ফ্যাশন ডিজাইনার হতে? এটা জানতে হলে আপনাদেরকে ছবি ঘরে যেতে হবে এবং সিনেমাটা অবশ্যই দেখতে হবে। এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছে রীতা ভরি, যার চরিত্রের নাম ফুলোরা, যে একজন ওভার এক্সেল ফিগার, এবং আগেই বলেছি এই ফিগারের জন্য তাকে ঘরে এবং বাইরে বিভিন্নভাবে পোক করা হচ্ছে। কিন্তু এখানে রীতা ভরি যেভাবে পুরো এই ওভার এক্সেল ফিগারটাকে ক্যারি করেছে ওভারঅল সিনেমা জুড়ে, সেটা কিন্তু দেখবার মতন। এছাড়া এর আশেপাশে যে সমস্ত ক্যারেক্টার আছে, যেমন আবির চট্টোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, সোমা ব্যানার্জি, অম্বরীশ, প্রত্যেকে কিন্তু বেশ ভালো কাজ করেছে। অনেকের মতে স্বস্তিকা দত্ত নাকি একটু লাউড কাজ করেছে, কিন্তু স্বস্তিকা দত্ত এই ছবিতে একজন উন্নত মডেলের ভূমিকায় অভিনয় করেছে, ফলে তার ক্ষেত্রে যে একটু অ্যারোগেন্সি থাকবে এটাই স্বাভাবিক। আমার কাছে কিন্তু এটা খুব একটা লাউড বলে মনে হয় না। এছাড়া আবির চট্টোপাধ্যায় তার হাজবেন্ড হিসাবে কাজ করেছে, যার নাম হচ্ছে বাচস্পতি ভাদুড়ী। সেখানেও কিন্তু সে বেশ সাপোর্টিভ একজন হাজবেন্ড। কিন্তু সবচেয়ে ভালো লাগে তার শাশুড়ি হিসাবে যে কাজ করেছে সোমা ব্যানার্জি। সোমা ব্যানার্জির কাজ কিন্তু দুর্দান্ত। একটা জায়গায় আছে যেখানে রান্নাঘরে সোমা ব্যানার্জি বলবে রীতা ভরিকে, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, সেই জায়গাটা পুরো হল জুড়ে হেসে ওঠে। সেটা কিন্তু একটা দারুণ পারফরমেন্সের জায়গা। এছাড়া ওভারঅল আর যারা যারা আছে, এমনকি গগল, সীমা, মানে যারা রীতা ভরির সাপোর্টিভ ক্যারেক্টার হিসেবে কাজ করেছে, তারাও কিন্তু দুর্দান্ত কাজ করে। এবার যদি এই ছবির পজিটিভ দিক নিয়ে কথা বলি, সেখানে প্রথমেই বলতে হবে এই ছবির ভাবনা। যেভাবে একটা ওভার এক্সেল ফিগারকে কেন্দ্র করে একটা পুরো ছবি তৈরি করা হয়েছে এবং যেভাবে তার প্রতিটি সিনকে এক্সিকিউশন করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। এটা কিন্তু একটা বড় পজিটিভ দিক এই ছবির ক্ষেত্রে। এই ছবির দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হলো এর স্ক্রিপ্ট, যেটা লিখেছে জিনিয়া সেন, এবং এর চেরি অফ দ্য কেক হলো এর কিছু ক্যাচ লাইন, কিছু মেমোরেবল ডায়লগস, যেটা লিখেছে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। এই ছবির মিউজিক আর একটা এর পজিটিভ পয়েন্ট। মিউজিক গুলো বেশ ভালো এবং যেভাবে মিউজিককে প্লেসমেন্ট করা হয়েছে সেটা কিন্তু চোখে পড়ার মতো। এবং এই ছবির সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো এর সোশ্যাল মেসেজ। যেভাবে এখানে পুরো এন্টায়ার ছবিটাকে জুড়ে একটা সোশ্যাল মেসেজ প্রোভাইড করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। আমরা দেখেছি আমাদের সমাজে এরকম একটু ওভার এক্সেল ফিগার, বা কেউ যদি কালো হয় বা কেউ যদি বেটে হয়, আমরা তাদেরকে একটু অন্যভাবে দেখি, তারা বিভিন্নভাবে ডিপ্রাইভড হয়। এখানে সেই ব্যাপারটাকে কিন্তু ডিরেক্টর সুন্দর করে ফুটিয়ে তুলেছে পুরো ছবিটা জুড়ে, যেটা কিন্তু এই ছবির একটা বড় পজিটিভ পয়েন্ট। এই ছবিতে নেগেটিভ পয়েন্ট বলতে অ্যাজ সাচ কিন্তু আমার চোখে কিছু ধরা পড়েনি। আপনাদের কাছে যদি কোনোভাবে কোনো কিছু ধরা পড়ে, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই হলো ওভারঅল সিনেমা রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।